নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একটা সুজি দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। তো চলুন কি করে আমি সুজি দিয়ে মিষ্টিটা বানাচ্ছি সেটাই আপনাদের তৈরি করে দেখাই। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 150 গ্রাম মতো, মানে 2 কাপ মতো এখানে সুজি আছে। এবার সুজিটাকে আমি খুব সুন্দর করে প্রথমে আমি কড়াইতে ভেজে নেব। আমি তো শুকনো অবস্থায় লাল লাল করে ভেজে নিলাম। এরপরে আমি একটু এর সঙ্গে ঘি যোগ করছি। এটা ভাজার শেষে দেব, কারণ ঘিয়ের গন্ধটা চলে যাবে বলে আমি এটাকে শেষে দিলাম। দিয়ে ঘি দিয়ে আবারও একটু সুন্দর করে খুব লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়ে এরপরে আমি যেটি দেব সেটি হলো, পুরোটাই এখানে কোনো জল পড়বে না, এটা পুরোটাই দুধ দিয়ে তৈরি হবে। খুব সুন্দর করে আমি লাল লাল করে এইভাবে ভেজে নিলাম। ভাজাটাই মেন, যত ভালো করে ভাজবেন ততই কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম দুধ, এর সঙ্গে আমি দুধও যোগ করেছি, চিনি দিয়েছি, আর মাঝে একটু আমি ক্ষীর দিয়েছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়নি। আমি দুধ দিয়ে চিনি আর সামান্য একটু ক্ষীর দিয়ে এইটাকে বানাচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে আমি এটাকে একেবারে শুকিয়ে নেব, আঁচ একেবারে কমিয়ে দিয়ে সুজিটাকে শুকিয়ে নিতে হবে। এই চিনি আর এই দুধ ক্ষীরের মিশ্রণেই যা সুজিটা এখানে সিদ্ধ হবে। এর পরের স্টেপটা আপনাদের আমি দেখাবো। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তো এখানে দুধ দিয়ে আমি সুজিটাকে খুব সুন্দর করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা এলাচ, থেতো করা এলাচ দিয়ে দিলাম। আমি যখন সুজি শুকনো ভাজছিলাম তখনও আমি 2টো এলাচ আমি ওখানে ভাজার সময়ও দিয়েছিলাম, সেটাও আপনাদের আর দেখানো হয়নি। আর এখানেও আমি 2টো এলাচ দিয়ে দিলাম, থেতো করা খোসা ছাড়িয়ে এলাচটা আমি দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে নাড়িয়ে নিয়ে সুজিটাকে একেবারে শুকনো করে ফেলতে হবে। আপনারাও সুজি দিয়ে কে কী রেসিপি বানান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমি শুকনো করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে একটু ঘি দিয়ে এটাকে আমি গরম গরম অবস্থাতেই আমি মেখে নেব, কারণ এইটাকে মেখে শুকনো করে নিতে হবে। এটাকে আমি এখনও একটু ঘি দিচ্ছি, পরে আমি ডো তৈরি করার পরে ঘি দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। এটাকে পুরো গরম গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে। আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। মাখার সময় বুঝতে পারছেন যে এটা একটু পাতলা পাতলা, মানে নরম নরম হয়েছে, এতে ভয় পাওয়ারও কিছু নেই। সুজি তো ঠান্ডা হয়ে গেলে এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এটা শক্ত প্রকৃতির হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর যখনই একটা ডো তৈরি হবে, এখানে ঘি দিয়ে তো মেখেই নিচ্ছি, আর যখন একটা ডো তৈরি হবে তখনই বুঝবেন যে, আবার যখন শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে তখনও ভয় পাওয়ার কিছু নেই, ওইটা থেকেই সুন্দর করে মিষ্টিটা বানানো যাবে। আর এর সঙ্গে আমি দিয়ে দেব আমুল দুধ। আমুল দুধটা দিয়ে আরও খুব সুন্দর করে আমি ভালো করে এটাকে মেখে নেব। আগেই বললাম এই আমুল দুধটা আপনারা কড়াইয়ে যখন আমরা ডোটা তৈরি করছি তখনও আমুল দুধটা আপনারা এর সঙ্গে দিয়ে দিতে পারেন, আবার মাখার সময়েও না হলে দিতে পারেন। দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারেই শক্ত হয়ে যাবে। দিয়ে এর ওপরে আরও একটু আমি ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। ঘি মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব।
দিয়ে ঢেকে রাখবো। খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখে যেন মনে হচ্ছে আটা মাখা, কিন্তু এটা আটা নয়, এটা সুজি মেখে এরকম তৈরি হয়ে গেল ডো। এরপরে যেটি করব, ডো থেকে তৈরি করব, আমি এখানে খুব সুন্দর করে আমি মেখে নিলাম। এই যে হাত দিয়ে রেস্টে রাখার পরে হাত দিয়ে দেখলাম খুব সুন্দর নরমও আছে, খুব যে শক্ত বা ড্রাই হয়ে গেছে তা না। দিয়ে এখানে ঘিটা ব্যবহার করতে হবে। আমি হাতে একটু আরও একবার হাতে ঘি মাখিয়ে নিলাম। ঘিটা যেহেতু ঠান্ডার সময় ঘিটা জমেছিল, ওই জন্য হাতে এইভাবে লেগে আছে। তো আমি একটু ছোট ছোট করে লুচির মতো করে আমি লেচি করে নিয়েছি, নিয়ে এরকম লম্বা লম্বা করে আমি মিষ্টিটা বানাচ্ছি। এটাকে আপনারা ল্যাংচাও বলতে পারেন, যা বলবেন। দিয়ে এইভাবে করেই আমি সবগুলোকেই এইভাবে করেই আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেভাবে ইচ্ছা সেইভাবেই বানাতে পারেন। আমি লম্বা লম্বা করেই বানাতে আমার সুবিধা হলো, যেন লম্বা করেই বানালাম। হাতে ঘিটা দিয়ে নিলে হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না, ওই জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে এইভাবে লম্বাকৃতি আমি বানিয়ে নেব। আপনারা চাইলে গোল, পিঠের মতো, পুলির মতো যেভাবে ইচ্ছা বানাতে পারেন। আমি এইভাবেই বানিয়ে নিলাম। সুজির এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করে বানিয়ে খাওয়া যায়। বাড়িতে অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল আমার সুজির এই মিষ্টিগুলো। তো এই মিষ্টিগুলো এরপরে আমি যেটি করব সেটি হলো এটাকে মানে সিদ্ধ করে নিতে হবে। কীভাবে না, ভাপ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি আগে একটু জল বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখে কিছু মনে করবেন না, আমি যে কড়াইতে সুজির পুরটা বানিয়েছিলাম আর কড়াই ধুইনি, ওই ইয়েতে আমি জলটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। একটু ঘি আমি ওই মিষ্টিগুলোর ওপরেও একটু মাখিয়ে নেব। আর এই থালাটাতে ফুটো ফুটো থালা, একটা ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, এই থালাতে একটু মাখিয়ে নিলাম যাতে স্টিমে বসানোর সময় যাতে না লেগে যায় থালাতে। তাই আমি এটাকে থালাতে ঘিটা মাখিয়ে নিয়ে খুব সুন্দর থালায় সাজিয়ে দিয়ে আমি কড়াইয়ের ওপর বসিয়ে দিয়েছি। দিয়ে আবারও এর ওপর দিয়ে আর একটা ঢাকনা চাপিয়ে দেব, যাতে খুব সুন্দর করে স্টিমটা হয়। দিয়ে দিলাম ঢাকা। আমি এটাকে মিনিট 15 মতো রাখবো। রেখে আমি খুলে দেখি খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর সিদ্ধ হয়ে ফুলেছে। এটাকে যখনই স্টিমে বসাবেন তখন এটা খুব সুন্দরভাবে ফুলবে। আর এটাকে আমি ওই থালা থেকে এই থালা একটা মানে পাত্রে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলাদা পাত্রে উঠিয়ে নেওয়ার পরে মিষ্টিগুলোকে আমি সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি একটু গুঁড়ো আমুল দুধ এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পরিমাণে অল্প দিতে হবে, আমার হাত থেকে একটু বেশিই পড়ে গেছে। অল্প অল্প দিয়ে এইভাবে সুন্দর করে থালাতেই নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে গেল সুজির ল্যাংচা। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।